আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নাটোর আসলাম উত্তরা গণভবন ভিজিট করতে। এই তো চলে এসেছি। এখানে টিকিট কাটতে হবে, তাই মামাকে পাঠাইলাম। মামা বলতে আমার কেয়ারটেকার। সে গিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার্স সবার জন্য টিকিট কাটলো। আর উত্তরা গণভবনের সামনে এই তো ভিডিও করতে মিস করি নাই। এখন আমরা সবাই টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করব। রাজা রানী নাই, কিন্তু রাজা রানীর মহলে আমরা প্রবেশ করছি, অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, ভেতরে ঢুকলাম। ভেতরের পরিবেশটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে হইচই নাই, একদম নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ। তো আগের চাইতে অনেক ভালো, পরিপাটি সুন্দর। দূর থেকে দেখতে মেইন গেটটায় যে এরকম দেখায়, বড় একটা ক্লক ওপরে। এটা আবার ঘন্টা শোনা যায়, যখন বাজবে তখন আমি অবশ্যই ভিডিও রেকর্ড করব। তো সবাইকে নিয়ে ভেতরে ঢুকলাম। এখানে কিন্তু রাজার গাছের ফজলি আম বিক্রি হচ্ছে, তো আমি আবার কিনে নিলাম। আর খালাম্মা, এই যে আমার ছোট খালাম্মা আসছে সাথে, আমি একটু ভাব নিলাম আর কি, ছবি ভিডিও যত নেওয়া যায় আর কি। রোদ অনেক, গরম চারিদিকে, এত গরম, পিপাসা লেগেছে, অন্যরকম গরম, বৃষ্টি নাই। তো যাই হোক, ঘুরতে এসেছি, ভিডিও তো করতেই হবে, না হলে আপনাদের দেখাবো কেমনে, আপনাদের সাথে শেয়ার করবো কেমনে, এই জন্য ভিডিও করতে হচ্ছে। যাই হোক, এই যে আমরা আস্তে আস্তে এখন রাজার সিংহাসন আছে যেখানে, সেদিকে যাচ্ছি। এটা কিন্তু রাজার প্রতিচ্ছবি। আর রাজার মহলের সামনে চারিদিকে বাগান, দিঘি, ফুলের গাছ, সুন্দর করে সাজানো। এখানে ঢুকতেই বলছে ক্যামেরা বন্ধ করতে হবে, নিষেধ, ভিডিও করা নিষেধ, ছবি ওঠানো নিষেধ। তো তারপরেও আমি চুপি চুপি উঠাইলাম। অনেকে দেখতে আসতে পারেন না, যারা অনেক দূরে থাকেন, উত্তরা গণভবন কখনো ভিজিট করেন নাই বা করবেন কিনা কোনো দিন জানি না, বাট আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দেখেন, এখানে যতটুকু সম্ভব আমি করেছি। আমি জানি না এটা ভিডিও করা অপরাধ কিনা, যদি অপরাধ হয়ে থাকে তার জন্য আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে নিষেধ করেছিল, তারপরে আমি করেছি। যাই হোক, এই যে দেখেন, চন্দন কাঠের গুঁড়ি, এটা অবশ্যই পিওর চন্দন কাঠ হবে। আসবাবপত্রগুলা এখনো অনেক সুন্দর, কি সুন্দর করে পরিপাটি করে রেখেছে। গাছগুলো দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন, সবগুলো একই সাইজের করে কেটে রেখেছে। যত্ন নেয়, দেখে বোঝা গেল যত্ন নেয় নিয়মিত। আর আমি এখন এখান থেকে বের হব। বাইরে আরও অনেক জায়গা পড়ে আছে, জানি না পুরোটা ঘুরে দেখতে পারবো কিনা। এই যে যুদ্ধের, এটা কি বলে, যুদ্ধ বর্ম, মানে এটা হচ্ছে শিল্ড, এটা পরে যুদ্ধ করত রাজা। এই যে দেখেন, খাট পালঙ্ক, রাজবাড়িটা অনেক সুন্দর। এটা হৈমন্তী ফুলের গাছ, কি সুন্দর গন্ধ বের হচ্ছে। আমি আবার ভিডিও করলাম। রানীর মহলে রানী নাই, কিন্তু ভাবছিলাম যে রানী থাকলে কেমন হতো। যাই হোক, গাছগুলো অনেক পুরাতন, সেই আমলের, হয়তোবা রাজা তার প্রজাদের দিয়ে বা কর্মচারী দিয়ে লাগিয়েছিলেন সেই সময়, নাকি পরে লাগানো জানি না, বাট কিছু পুরাতন গাছ দেখলেই বোঝা যায় তাদের বয়স অনেক বেশি। এখানে কমলা লেবুর গাছ আছে, তারপরে
যে জাম্বুরা গাছ আছে, পুরাতন বড় বড় আম, ফজলি আম, আম ধরে আছে গাছে। কি চমৎকার লাগতেছিল দেখতে। গাছগুলো অনেক যত্ন করা, চারিদিকে নারিকেলের গাছ। আমরা এখন যাচ্ছি রানীর ঘাটে, মানে রানী যেখানে বসে গোসল করতো, দিঘির ধারে বসে, আমরা সেখানে যাচ্ছি। রানীর ঘাট অনেক সুন্দর করে বানানো। এই তো চলে আসলাম। এত রোদ গরম যে এখানে বসতে ভয় লাগতেছিল, বসতে পারি নাই। যাই হোক, আমি চারিদিকে ভিডিও করেছি। পানিগুলো দেখেন কি সুন্দর। এদিকে একটু ময়লা, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। কালের সাক্ষী হয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে। দেখেন, তারা যেন রাজা রানীকে দেখেছিল সেই সময়। আমার দেখে তাই মনে হয়েছে যে তারা রাজা রানীকে দেখেছিল। বাট যাই হোক, কথা বলতে পারলে তো ভালোই হতো, তাদের কাছ থেকে গল্প শোনা যেত। আর এই যে দূর থেকে মেইন গেটটা দেখতে এরকম লাগছিল, একটা মন্দির, পাশে মন্দির আছে। এত দূর আর যেতে পারি নাই, অনেক টায়ার্ড লাগছিল গরমের মধ্যে, ভালো লাগছিল না। এখন বাসায় ফিরবো। এই যে কামান, যুদ্ধের সময় কামানগুলো ইউজ করা হচ্ছে।